এখন আমাদের মধ্যে আমরা সাকসেস তাকে বলি, আনিস ভাই আমার সাথে একমত হবে, আপনি একমত হবে, যার কাছে অটল ব্যাংক ব্যালেন্স ভর্তি সঞ্চয় জায়গা জমিন বা দুনিয়ার মধ্যে সেই অনেক প্রভাব রাখে ধন দৌলতের বা অন্য কোনো উপায়ে, আমরা বিশেষভাবে তাদেরকে মনে হয় সাকসেস মনে করি। আর এমন বাবা মারা বলে যে তুই ততক্ষণ পর্যন্ত সফল না যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা কামাবি না বা অনেক বড় কিছু একটা হবি না। অনেকে বলে তা আমার ছেলেটা মানুষ হইল না, তো আমি তারে বলি আপনার ছেলেটা কি অন্য কোনো জাতি বা পশু হয়ে কি জন্ম নিয়েছিল? শুধু এই কারণে তাকে বলে ছেলেটা মানুষ হলো না, হয়তো সে ইনকাম করতে পারে না, হতে পারে মা বাপের যে ডিমান্ড ওটা সেই পুরা করতে পারে না, যার কারণে তাকে মানুষ হলি না। তো টাকা ইনকাম করলে মানুষ, এটাই প্রথম শুনি তাদের জবানে। দেখেন, এই তো মানুষের জন্ম নিয়েছে, এই যদি সৎ পথে চেষ্টা করে, চেষ্টার পরও যদি না থাকে, তাহলে আমার আপনার করার কি? মুকাদ্দরের মালিক তো আল্লাহ তাআলা। তো প্রকৃত সাকসেস দুনিয়াবাসী আমরা যাদেরকে বুঝাই তারা কিন্তু প্রকৃত সাকসেস না। প্রকৃত কামিয়াব কারা? হাদিসে মুবারাকায় আমরা শ্রবণ করি, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতের ক্ষতি সাধন করে। মানে আপনি দুনিয়াকে যদি চান, আখিরাত কি হয়ে যাবে? ক্ষতি হয়ে যাবে। আবার বলে, যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে তার দুনিয়া ক্ষতি হবে। মানে দুই ধরনের কথা এখানে। শেষে বলতেছে, দুনিয়াকে অর্থাৎ দুনিয়া এটাকে গুরুত্ব না দিয়ে আখিরাতের প্রতি কি করো? মনোযোগী হও, আখিরাতের প্রতি গুরুত্ব দাও। এই দিকটা আমাদেরকে বোঝানো হচ্ছে। তো আজকে আমি বলবো, যারা আমরা বলি দুনিয়াবি কামিয়াবকে আমরা সাকসেস সফলতা সাবিকাঠি মনে করি, বলা হচ্ছে তারা আখিরাতে লস করে। আর যারা আখিরাতকে চায় তারা দুনিয়াতে লস করবে। দেখেন, এই সিয়ারটা একটা, দুজন বসার সুযোগ নাই। ঠিক কল অন্তর হৃদয় যেটা আমরা বলি, এখানেও একটা জিনিস ধারণ করার ক্ষমতা আছে। দুইটা জিনিস নাই, হয়তো দুনিয়া, হয়তো আখিরাত। তো যারা আখিরাত মুখী হয়, মানে পরকালের চিন্তায় যারা ব্যস্ত, পরকালের সামগ্রী আমল নিয়ে, নেক আমল নিয়ে যারা নিজেকে সাজাতে চায়, তারাই কামিয়াব। আর আমরা যদি বলি কামিয়াব তো সেই যে অটো, অনেক বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, সেই কামিয়াব। আসলে বাস্তবে সেই কামিয়াব না। প্রকৃত কামিয়াব বান্দাকে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে আছে এভাবে, ওই ব্যক্তির জন্য আফসোস বা আশ্চর্য লাগে আমার ওই ব্যক্তিকে দেখে, যে দুনিয়াকে সাজানোর জন্য ব্যস্ত, অথচ জানে আখিরাত প্রকৃত কামিয়াবি রাস্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।